দুপুরবেলায় কোনো কাজ থাকে না। দীপা শুয়েছিল অনেকক্ষণ। হঠাৎ করে ওর খুব প্যাটিস খেতে ইচ্ছে করলো। মোড়ের একটা দোকানে ভালো প্যাটিস বানাচ্ছে। একদিন কিনে খেয়েছিল সে। যেই ভাবা সেই কাজ, প্যাটিস আনতে হবে। বাসায় কেউ নেই, শাশুড়ি শুয়ে আছে। সে এই সময়টায় ঘুমিয়ে থাকে। শাশুড়িকে বলা আছে, যদি দীপাকে খুঁজে না পায় তাহলে বুঝতে হবে দীপা বাইরে গিয়েছে। দীপা বাইরে থেকে লক করে চলে গেল প্যাটিস কিনতে। মোড়ের দোকানে যেয়ে সে হতাশ হলো। প্যাটিসের দোকান বন্ধ। কি করবে ভেবে পাচ্ছে না দীপা। এমন সময় ওর হঠাৎ মনে হলো এই দোকানে দুটো দরজা আছে, একটা সামনের দিকে আরেকটা পেছনে। সরু গলির মধ্যে সেই দরজাটা। দীপা ঢুকে পড়ল সরু গলিতে। দেখল দরজা খোলা। দীপা বলল, প্যাটিস আছে? ফর্সা হ্যাংলা পাতলা ছেলেটি বলল, আছে, তৈরি করেছি, শুধু শোরুমে এখনও দেওয়া হয়নি। দীপা বলল, আমার 2 পিস চাই। 2 পিস প্যাটিস কিনে দীপা চলে এলো বাসায়। হঠাৎ করে মনে হলো প্যাটিসের সাথে কফি খুব যায়। কফি কি আছে? মনে হলো যেন কফি নেই। আতিপাতি করে খুঁজে কফির কৌটা খুঁজে পেল দীপা। তারপর কফি বানিয়ে প্যাটিস খেতে লাগলো। এত মজার প্যাটিস এইমাত্র তৈরি করা হয়েছে। দীপা খেতে খুব পছন্দ করে যে কোনো মজার খাবার। প্যাটিসটা খেতে খেতে ওর মনে হলো আজকের আকাশটা চমৎকার। সাদা মেঘগুলো ভাসছে আকাশে। হঠাৎ করে ওর মনে পড়ে গেল ছোটোবেলার একটা স্মৃতি। সেই কত বছর আগের ঘটনা। হঠাৎই মনে পড়ে যায় যখন দীপার খুব মন ভালো থাকে। সাদা রঙের মেঘগুলোকে দেখে ওর মনে পড়ে গেল ওর ছোটোবেলার সঙ্গী রাহাতের কথা। রাহাত বলতো, জানিস দীপা, আমার মনে হয় ওই মেঘগুলোকে আইসক্রিম, কত আইসক্রিমের বাটি দেখ, মনে হয় যেন মেঘের আকাশে উড়ে উড়ে আইসক্রিম খাই। দীপা বলতো, তোর খুব যেতে ইচ্ছে করে উপরে? রাহাত বলতো, অনেক। সেই রাহাত একদিন চলে গিয়েছিল না ফেরার দেশে। দীপার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এত কষ্ট কেন জীবনে? রাহাত ওর খুব ভালো বন্ধু ছিল, এত মিলতো ওর কথার সাথে। সেই রাহাত এখন মেঘের দেশে কেমন আছে? বাটি ভরে আইসক্রিম খাচ্ছে কি? রাহাতের জন্য দোয়া করতে হবে। আজ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দীপা ওর জন্য দোয়া করবে। এমন সময় শাশুড়ির গলার আওয়াজ পাওয়া গেল, কই গেলে গো বৌমা? আমার তো বিকেলের জন্য কিছু দিতে হবে, খিদা লেগেছে প্রচুর। দীপা বলল, আসছি মা। দীপা প্যাটিস আর চা দিল শাশুড়িকে। প্যাটিস দেখে শাশুড়িও খুশি হলো। ওনার কাছেও এই খাবারটা যথেষ্ট প্রিয়। আমি আমার লেখা ছোট গল্প মেঘের রং সাদা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।